আরো সংবাদের বাইরে আরো কত ঘটনা থাকে, কত অন্যায় অবিচার থাকে, তা তো বলার বাইরে। আমাদের গাজীপুরে দুইটা মর্মান্তিক ঘটনা গতকাল সংঘটিত হয়েছে। একজন সাংবাদিক আনোয়ার, তাকে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারণে একদল সন্ত্রাসী চাঁদাবাজ প্রকাশ্যে দিবালোকে ওই ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যে একজনকে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে দেওয়া হয়েছিল, মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল। ঘটনাটা ওই রকমই ঘটতেছিল, ইট দিয়ে মেরে মেরে তার পাকে লুলা করে দেওয়া হয়েছে। পরে আল্লাহ বাঁচাইছে, পাশে পুলিশ ছিল, এসে আধামরা মানুষটাকে উঠিয়ে হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনা শেষ হতে না হতেই রাত্রিবেলায় 8টার দিকে আবার চান্দনা চৌরাস্তায় এত মানুষ, হাজার মানুষ, সেখানে প্রকাশ্য দিবালোকে 4-5 জন সন্ত্রাসী তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের ভিডিও ধারণ করার কারণে সাংবাদিক তুহিন নামে আর একজনকে কিভাবে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। মানে এগুলো কল্পনাও আমরা করতে পারি না যে আসলে আমরা কোন বিশ্বে, কোন দেশে, কোন পরিবেশে আছি। এটা কি মানুষের পরিবেশ, নাকি কুত্তার পরিবেশ, না শুয়ারের পরিবেশ? মানে কার সাথে তুলনা করলে এই পরিবেশটা বোঝানো যাবে, আমার কাছে সে শব্দ নাই। এই পরিবেশটাকে কি বলা যেতে পারে? একই রাত্রে আবার সিলেটে একজনকে হত্যা করে দেওয়া হয়েছে রাত 11টার দিকে। কয়েকজন মিলে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে আর একজনকে মেরে ফেলেছে। আবার রাত 9-10টার দিকে নাটোরে প্রাইভেট কার ঠেকিয়ে সেখান থেকে ব্যবসায়ীকে বের করে গলা কেটে তাকে হত্যা করে দিয়েছে। এই 4টা ঘটনা গতকাল বিকাল থেকে রাতের মধ্যে। বাকি আরো অনেক খবর থাকতে পারে, সব খবর তো আর খুব তাড়াতাড়ি আমরা সবাই জানি না, পাই না। মানে কি নির্মমতা, কি ভয়াবহতা! একবার যদি কল্পনা করেন যে কালকের এই সাংবাদিক তুহিনকে যেভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, যদি এই ঘটনাটা আমার ভাইয়ের সাথে করা হতো, যদি এই ঘটনাটা আমার সন্তানের সাথে করা হতো, যদি এই ঘটনাটা আমার সাথে করা হতো, আপনার সাথে করা হতো, ভাবতেই গা শিউরে ওঠে। তো আমি আলোচনায় আপনাদের সামনে তুলে ধরেছিলাম 1926 সালে তুরস্কে সর্বশেষ উসমানীয় খেলাফতের পতনের মধ্য দিয়ে ইসলামী শাসন ব্যবস্থার পতন হয়েছিল। আর ভারতবর্ষের, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3 দেশ মিলে ভারতীয় উপমহাদেশ, এটি প্রায় 700 বছর মুসলিম শাসকেরা শাসন করেছেন। যদিও সেই শাসন সরাসরি পরিপূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই, কিন্তু মুসলমানদের শাসন ছিল। এই 700 বছরেও ভারত, পাকিস্তান, বাংলাদেশে মুসলমান, হিন্দু, কোন ধর্মের মানুষের মধ্যে বড় ধরনের কোনো বিবাদ, বিসংবাদ, অশান্তি সংঘটিত হয়নি। তো ভারতবর্ষে মুসলিম শাসনের পতন হয় সর্বশেষ মুসলিম নবাব সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তরে তার সেনাপ্রধান মীর জাফরের মুনাফিকির কারণে তার পতন হয়। এবং সেখান থেকে প্রায় 200 বছর আমাদের সাথে প্রতারণা করে শাসনের নামে শোষণ এবং জুলুম চালায় তৎকালীন ব্রিটিশ স্বৈর শাসকেরা। এরপর থেকে এখন পর্যন্ত আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষগুলো
ধর্মীয় কন্দল, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, এই সবগুলো থেকে আমরা এখনো মুক্তি পাই নাই। ভারতের ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন, তার ছেলে রাজীব গান্ধী তিনিও প্রধানমন্ত্রী ছিলেন, তাদেরকেও কিন্তু প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেই হত্যা করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশেরও দুইজন প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় তারাও হত্যার শিকার হয়েছে, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান সাহেব। তো এই যে একটা অশান্তিকর হৃদয় বিদারক ঘটনা একের পর এক আমরা লক্ষ্য করছি, এখান থেকে আসলে বাঁচার উপায় কি, বাঁচার রাস্তাটা কি? যখন ব্রিটিশেরা জোর করে শাসন করতেছিল, আমাদের দেশের লোকেরা মনে করেছিল এই ব্রিটিশ স্বৈর শাসককে হটিয়ে দিলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু ব্রিটিশ শাসন বিদায় হলেও জুলুম, শোষণ, নির্যাতন আমাদের থেকে বিদায় হয় নাই। আমরা পাকিস্তান নামে আলাদা মুসলিম রাষ্ট্র হয়ে গিয়েছিলাম, 23 বছর ছিলাম পাকিস্তানের সাথে। মুসলমানদের দ্বারা শাসিত হওয়ার পরও আমরা শোষণ, জুলুম, নির্যাতন থেকে মুক্তি পাই নাই। আমাদের বাংলাদেশের তৎকালীন নেতৃবৃন্দ চিন্তা করলেন তাহলে পাকিস্তান থেকে আলাদা হওয়া দরকার। 1947 সালে ভারত থেকে আমরা আলাদা হয়েছিলাম ইসলামের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। হিন্দু শাসকরা আমাদেরকে শাসন করলে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব, মুসলমানেরা রাষ্ট্রের সঠিক সুবিধা সুযোগ থেকে বঞ্চিত হবে। তো মুসলমান এলাকা মুসলমানরাই শাসন করুক, তাহলে ভালো হবে। এই জন্য ভারত নামে একটা রাষ্ট্র, পাকিস্তান নামে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান নামে আরেকটি রাষ্ট্র। কিন্তু 23 বছরে মুসলমান শাসকের দ্বারাও আমরা শোষণ, জুলুম, নির্যাতন থেকে মুক্তি পাইনি, সামাজিক রাষ্ট্রীয় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। এরপরে আমাদের বাংলাদেশের নেতৃবৃন্দ চিন্তা করেছেন তাহলে পাকিস্তান থেকেও আলাদা হয়ে, যেহেতু পশ্চিম পাকিস্তান আমরা দেশ একটা হলেও ওদের এলাকা যেহেতু ভিন্ন, আমাদের এলাকা যেহেতু ভিন্ন, ওরা উর্দু ভাষাভাষী, আমরা বাংলা ভাষাভাষী, তো ওরা হয়তো আমাদের সঠিক সম্মান মর্যাদা এলাকা আলাদা হওয়ার কারণে দিচ্ছে না বা দিবে না। তাহলে আমরা আমাদের এলাকা নিয়ে আলাদা স্বাধীন দেশ হয়ে যায়। 1971 সালে মার্চ মাস থেকে যুদ্ধ শুরু হলো, দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন, প্রাণ, রক্তের পরে দেশটা স্বাধীন হলো। 54 বছর ধরে বাংলাদেশকে বাংলাদেশের ছেলেরাই, বাংলাদেশের মানুষেরাই শাসন করেছেন। কিন্তু বলেন তো এই 54 বছরেও খুন, গুম, হত্যা, নির্যাতন, দুর্নীতি, লুটপাট থেকে কি আমরা মুক্তি পেয়েছি? না। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রায় 2000-এর কাছাকাছি ছাত্র জনতার জীবন, 50,000-এর কাছাকাছি হাত পা চোখ হারানো আহত পঙ্গু মানুষগুলোর নিদারুণ কষ্ট, এই সব কিছুর পরে বাংলাদেশের মানুষ আশা করেছিল স্বৈর শাসক বিদায় দিলাম, এখন এই দেশে আর দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, হত্যা, খুন খারাপি আর মনে হয় হবে না। কিন্তু আমাদের সেই আশা কি পূরণ হয়েছে? মানসিকভাবে আমি অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছি। যদি আল্লাহর কাছে মৃত্যু চাওয়া জায়েজ থাকতো, মরণ চাওয়া যদি বৈধ হতো, আমার মাঝে মাঝে মনে হয় আমিও দোয়া করতাম, আল্লাহ এই দুনিয়ায় আর থাকার দরকার নাই, আপনি উঠায় নেন। কিন্তু মৃত্যু কামনা করা জায়েজ নাই। আল্লাহ পাক যখন যার জন্য ফয়সালা করেছেন তখন হবে। গতকালকে 3টা ঘটনা দেখলাম সংবাদে, আরো সংবাদের বাইরে আরো কত ঘটনা থাকে, কত অন্যায় অবিচার থাকে, তা তো বলার বাইরে। আমাদের গাজীপুরে 2টা মর্মান্তিক ঘটনা গতকাল সংঘটিত হয়েছে। একজন সাংবাদিক আনোয়ার, তাকে
চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারণে একদল সন্ত্রাসী চাঁদাবাজ প্রকাশ্যে দিবালোকে ওই ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যে একজনকে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে দেওয়া হয়েছিল, মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল। ঘটনাটা ওই রকমই ঘটতেছিল, ইট দিয়ে মেরে মেরে তার পাকে লুলা করে দেওয়া হয়েছে। পরে আল্লাহ বাঁচাইছে, পাশে পুলিশ ছিল, এসে আধামরা মানুষটাকে উঠিয়ে হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনা শেষ হতে না হতেই রাত্রিবেলায় 8টার দিকে আবার চান্দনা চৌরাস্তায় এত মানুষ, হাজার মানুষ, সেখানে প্রকাশ্য দিবালোকে 4-5 জন সন্ত্রাসী তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের ভিডিও ধারণ করার কারণে সাংবাদিক তুহিন নামে আর একজনকে কিভাবে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। মানে এগুলো কল্পনাও আমরা করতে পারি না যে আসলে আমরা কোন বিশ্বে, কোন দেশে, কোন পরিবেশে আছি। এটা কি মানুষের পরিবেশ, নাকি কুত্তার পরিবেশ, না শুয়ারের পরিবেশ? মানে কার সাথে তুলনা করলে এই পরিবেশটা বোঝানো যাবে? আমার কাছে সে শব্দ নাই। এই পরিবেশটাকে কি বলা যেতে পারে? একই রাত্রে আবার সিলেটে একজনকে হত্যা করে দেওয়া হয়েছে রাত 11টার দিকে। কয়েকজন মিলে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে আর একজনকে মেরে ফেলেছে। আবার রাত 9-10টার দিকে নাটোরে প্রাইভেট কার ঠেকিয়ে সেখান থেকে ব্যবসায়ীকে বের করে গলা কেটে তাকে হত্যা করে দিয়েছে। এই 4টা ঘটনা গতকাল বিকাল থেকে রাতের মধ্যে। বাকি আরো অনেক খবর থাকতে পারে, সব খবর তো আর খুব তাড়াতাড়ি আমরা সবাই জানি না, পাই না। মানে কি নির্মমতা, কি ভয়াবহতা! একবার যদি কল্পনা করেন যে কালকের এই সাংবাদিক তুহিনকে যেভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, যদি এই ঘটনাটা আমার ভাইয়ের সাথে করা হতো, যদি এই ঘটনাটা আমার সন্তানের সাথে করা হতো, যদি এই ঘটনাটা আমার সাথে করা হতো, আপনার সাথে করা হতো, ভাবতেই গা শিউরে ওঠে। কিছুক্ষণ আগেই জীবিত ছিলেন, কিছুক্ষণের মধ্যেই এখন সে ক্ষত বিক্ষত লাশ। তার বন্ধু তার সাথেই ছিলেন, মুহূর্তের মধ্যে ঘটনা ঘটে গেছে। তাহলে এই সন্ত্রাসীরা যেই দলের পরিচয়ই হোক, যেই বাহিনীর পরিচয়ই হোক, এরা মানুষকে আর মানুষ মনে করতেছে না। এরা দেশের আইনকে, শাসনকে শাসনই মনে করতেছে না। ওরা যে মানুষ, মানুষ হিসেবে যে একটা মানুষের প্রতি দয়া থাকা দরকার, ওরা এটাও মনে করতেছে না। মানুষের সাথে মানুষের রাগারাগি, ঝগড়া বিবাদ হলে 2-1টা চর থাপ্পড় কিল ঘুষি, এটা রাগের বশে সহ্য করা যায়। কিন্তু একটা মানুষ মানুষকে হত্যা করে ফেলবে, এটা কিভাবে কল্পনা করা যায়? কিন্তু আমাদের মানসিকতা হলো যে আমাকে তো মারে নাই, আমার কাছ থেকে তো চান্দা নেয় নাই, চান্দা তো আমিই নেই, আমাকে তো মারে নাই, মারি তো আমি, এই জন্য আমার টেনশন নাই। যে আমাকে তো কোপাই নাই, আমিই তো মানুষকে কোপাই, এই জন্য আমাদের টেনশন নাই। কিন্তু ঘটনা কি এরকম থাকে? আজকের সন্ত্রাসী কালকের ক্ষতবিক্ষত লাশ হতে পারে কি পারে না? আজকের চান্দাবাজ কালকে রাস্তার ফকিন্নি হতে পারে কি পারে না? সময় বেশি লাগে না। কিন্তু বাঙালির একটা বদ স্বভাব, নিজে বিপদে না পড়া পর্যন্ত বিপদ বুঝতে পারে না।
নিজের দেহে আঘাত না লাগা পর্যন্ত আঘাতের কষ্ট বুঝতে পারে না। নিজের ব্যবসা প্রতিষ্ঠানে, নিজের পরিবারে সন্ত্রাসী চাঁদাবাজরা হামলা না করা পর্যন্ত এই কষ্টটা বুঝতে পারে না। যখন নিজের উপরে অ্যাটাকটা আসে, নিজে যখন মারটা খায়, তখন সে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলে যায়। তো এটা তো ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। এটা তো ভণ্ড, বাটপার, প্রতারকদের বৈশিষ্ট্য। শুধুমাত্র নিজে কষ্ট পেলে কষ্ট লাগে, আর একজনের কষ্ট লাগে না। শুধুমাত্র নিজের উপরে হামলা হলে এটা সন্ত্রাসী কাজ মনে হয়, আর অন্যের উপরে হামলা হলে সন্ত্রাসী কাজ মনে হয় না। এটা তো কোনো বিবেকবান ভালো মানুষের চরিত্র হতে পারে না, বৈশিষ্ট্য হতে পারে না। বারবার আমাদের দেশ আলাদা হয়েছে। ভারত ছিলাম, ভারত থেকে পাকিস্তান হলাম, পাকিস্তান থেকে বাংলাদেশ হলাম, শাসকের পরিবর্তন হলো, ব্রিটিশ শাসন, এরপরে পাকিস্তানি শাসন, এরপরে বাঙালি শাসন। দেশ আলাদা হলো, শাসন আলাদা হলো, শাসক আলাদা হলো, কিন্তু ঘুরে ফিরে সেই কষ্ট আমাদের কাছ থেকে বিদায় হলো না।